নির্দেশনা, 3জন আউট। বালিদিয়া ইউনিয়নের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছে একজনকে আউট করে দিয়েছেন। দর্শকের উচ্ছ্বাস উদ্দীপনা, আজকের এই খেলায় যারাই বিজয়ী হবে তারাই পৌঁছে যাবে সেমিতে। এবছর এই সোনালী রাঙা বিকেলে পশ্চিম দিগন্তে সূর্যাস্ত যায় ঠিক পূর্ব মুহূর্তেই অনুষ্ঠিত হচ্ছে আজকের এই খেলা। আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলায় দুগের খেলোয়াড়েরা অনেক ভালো খেললেও তাদেরকে যারা ট্যাকেল দেবে অর্থাৎ যারা ধরে আটকে রাখতে চেষ্টা করছে তারা খুব বেশি পারফরমেন্স দেখাতে পারছেন না। বালিদিয়া ইউনিয়নের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছেন, পায়ে পড়েছেন অ্যাংলেট, চিংড়ি মাছের মতো পালাচ্ছেন, শেষ পর্যন্ত কি করবেন? আজকে দিয়েছেন কমল সুঠাম দেহের অধিকারী, জার্সি নাম্বার 30, তিনি এসে আজকে দিয়েছেন। অনেকটাই খোল শূন্য করে ফেলেছেন বালিদিয়া ইউনিয়ন দীঘা ইউনিয়নকে। দুইজন আবারও সজীবতা ফিরে পেল বালিদিয়া ইউনিয়ন হাডুডু দল। এখনো অনেকটা সময় বাকি, ফিরে আসতে পারেননি। আজকে দিয়েছেন এক দুর্ধর্ষ খেলোয়াড়কে। শত বছরের ঐতিহ্যবাহী হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা, অনেকটা বিলুপ্তির পথে ছিল এই খেলা। আমরা দেখতে পেয়েছি এই পলাশবাড়ি ইউনিয়ন অর্থাৎ সম্পূর্ণ মোহাম্মদপুর উপজেলার মধ্যে এই খেলাটি দীর্ঘদিন যাবৎ কোনো আয়োজন হয়ে আছে, কিন্তু আজকে জন্মবন্ধপুর মন্ত্রীপাড়ার উদ্যোগে আয়োজিত 8 দলীয় এই বর্ণাঢ্য আয়োজনের কারণে আবারও সেই খেলাটি নুডুমরু প্রান্তর হতে সজীবতা ফিরে পেয়েছে। এবারে দীঘা ইউনিয়নের হয়ে আক্রমণে গিয়েছেন ইগল, জার্সি নাম্বার 5, ইগলকে ট্যাকেল দেওয়ার চেষ্টায় দুজনকে ইগল প্রতিহত করেছেন। আবারও অনেকটা গোল শূন্য হয়ে পড়েছে বালিদিয়া ইউনিয়ন হাডুডু দল। বালিদিয়া ইউনিয়ন হাডুডু দলের পক্ষে দলকে আবার উজ্জীবিত করতে তার প্রচেষ্টা, পারবেন কি?
প্রথম যুগের সময় শেষ। পানিকে স্বস্তি দিয়ে নিচ্ছেন, পরবর্তীতে আবারও মাঠে ফিরছেন তিনি। দীঘা ইউনিয়নের সীমানার মধ্যে ধরতে পারবেন কি? সোয়েটার পরা সেই খেলোয়াড়টি প্রতিহত করতে পারলেন না। আবারও পরিপূর্ণ হয়ে উঠল বালিদা ইউনিয়নের ইগল। জার্সি নাম্বার 5 ইগল। ইগল অনেকটা আস্থার সাথে জানান দিলেন যে তিনি একজনকে প্রতিহত করেছেন। বালিদা ইউনিয়নের হয়ে রেড জার্সি পরিচিত খেলোয়াড় এবং দীঘা ইউনিয়নের হয়ে ইগল, তারা দুজনে প্রতিহত করে যাচ্ছেন সাইড লাইনের বাইরে। জলা আপনি সাইড করে বলছেন, জলা দিয়ে দিলেন আবারও ইগল এই দুটি খেলোয়াড়কে তিনি প্রতিহত করতে পারলেই হয়তোবা গোলের দেখা পেতে পারে দীঘা ইউনিয়ন হাডুডু দল। অনেকটা শুরু থেকেই দীঘা সুন্দর পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন, দেখা যাক সেই ধারাটা অব্যাহত থাকে কিনা। ইগল লড়ছেন দীঘার হয়ে, অপরদিকে দুজন আজকে বলেছেন ইগলকে, ইগল পারলেন না। দুইজন দুই পাশ দিয়ে দুটি পাকে আটকে দিয়েছেন, সেই পাকে নিয়ে আবারও তার নিজের কোর্টে ফিরে আসার সক্ষমতা হারিয়ে ফেলেছে ইগল। একজন খেলোয়াড় বৃদ্ধি পেয়েছে বালিদা ইউনিয়ন হাডুডু দলের, জার্সি নাম্বার 33। জার্সি নাম্বার 33 কমল তাকে ধরে অনেকটা স্বস্তি সহকারে কোলাকলি করার মতো বুকে আঁকড়ে নিলেন। ইগল এসেছেন দীঘা ইউনিয়নের হয়ে, আবারও সেই দুই খেলোয়াড়কে প্রতিহত করার পালা। পারবেন কি এবার? গতবার যেরকম আটকে গিয়েছিলেন, এবারই সুযোগ, এখন না হলে আর কখন। চলে ওঠা আপন শক্তিতে ইগল অনেকটা পানি খাওয়ার মতো অবস্থায় বালিদা ইউনিয়ন হাডুডু দল হয়তো এই খেলাটাকে আটকে দিলেই একটা সূর্য পরিসরে একটি গোলের দেখা পাবে দীঘা ইউনিয়ন হাডুডু দল। গোলের চার প্রান্তে ফুটবলের ভাষায় পেনাল্টি সার্কেলের মধ্যে বল, শুধুমাত্র গোল দেওয়ার অপেক্ষায়। অনেকটা স্বস্তি সহকারে খেলছেন, কারণ তার বালিদা ইউনিয়নের যে খেলোয়াড়টি এসেছেন তার জামার সামনে লেখা রয়েছে রিল্যাক্স রিল্যাক্স। রিল্যাক্সের সাথে একজনকে মেরে খেয়েছেন। আবারও ইগল পায়ের সঙ্গে করে নিজের সীমানার মধ্যে দিয়ে চলে এসেছেন ইগল।
দীঘা ইউনিয়ন হাডুডু দলের কাছে বালিজা ইউনিয়ন হাডুডু দল অনেকটা দুর্বল হয়ে পড়েছেন নাকি, সেটাই দেখবো শেষ পর্যন্ত। আজকে রাখার চেষ্টায় আউট, মাথায় গামছা বাঁধা সেই খেলোয়াড়টি দীঘা ইউনিয়নের হয়ে প্রতিহত করতে পারলেন না। আবার ওই গোল। ইগল গত ম্যাচে যে পারফরমেন্স দেখিয়েছে, আজকের এই খেলায় সেরকম যদি করতে পারেন তাহলেই হয়তো বা দীঘা ইউনিয়ন জয়ের দেখা পেতে পারে। তিনি স্বস্তির সাথে জানালেন একজন খেলোয়াড়কে মেরেছেন, কিন্তু তিনি জানাচ্ছেন যে না, তার সঙ্গে আমার কোনো সংস্পর্শ হয়নি, দ্বিধাদ্বন্দ্বের খেলা। আবারও এই গোল। রাখতে পারে একজন আউট। যুক্ত আছেন, অনেকে যুক্ত আছেন, যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, উপভোগ করছেন যশবন্তপুর মুন্সিপাড়া ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট ২০২৪-এর তৃতীয় ম্যাচ। ধন্যবাদ। আর আজকের এই ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে, বালিজা ইউনিয়ন হাডুডু দল বনাম দীঘা ইউনিয়ন হাডুডু দল। ইতিপূর্বে এই দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে, অত্যন্ত সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। যশবন্তপুরের এই বর্ণাঢ্য আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন যশবন্তপুর মুন্সিপাড়া যুব সংঘের পক্ষ থেকে। উপস্থিত আছেন আজকের এই খেলায় জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম চুন্নু, মেম্বার ৩ নম্বর ওয়ার্ড, ৭ নং পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম চুন্নু, যিনি এই খেলার কর্ণধার, এই ম্যাচটিকে এই পর্যন্ত আনতে, এই খেলাটিকে এই পর্যন্ত পরিচালনা করতে যার অবদান অসামান্য। সামনের দিক থেকে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং শেষ পর্যন্ত কমলের হাত ধরে গোলের দেখা পেল দীঘা ইউনিয়ন হাডুডু দল। এখন সময় 4:24 প্রথম গোলের দেখা পেল দীঘা ইউনিয়ন। প্রথম গোলটি করতে পারায় অত্যন্ত আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে দীঘা ইউনিয়নের মধ্যে। বালিজা ইউনিয়ন অনেকটা গোল খেয়ে হজম করতে অনেকটা কষ্টই হচ্ছে তাদের। আবার জার্সি নাম্বার 33 তিনি এসেছেন অ্যাটাকে বালিজা ইউনিয়নের হয়ে, এপাশ থেকে ওপাশে। সুপ্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম যে আজকের এই খেলাটি আয়োজনে যিনি সামনের দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম চুন্নু। তিনি গতদিনের খেলার শেষে এই জায়গায় যখন পরামর্শ চলছিল, তিনি তখন একটি কথা বলেছিলেন, সেই কথাটি ব্যক্তিগতভাবে আমার হৃদয়ে গেঁথে গিয়েছে। তিনি বলেছিলেন, এটা যশবন্তপুর শুধু মুন্সিপাড়ার খেলা নয়, বরং এটি সম্পূর্ণ যশবন্তপুরের খেলা। যখন বাইরে থেকে কেউ খেলা দেখতে আসবে, তখন কেউ বলবে না মুন্সিপাড়ায় খেলা দেখতে যাচ্ছি, বরং তারা বলবে যশবন্তপুরে খেলা দেখতে যাচ্ছি। এই গ্রামের প্রতি ভালোবাসা, গ্রামের প্রতি তার যে শেকড়ের টান, এটি আমাদেরকে বিমোহিত করেছে। সুপ্রিয় উপস্থিতি, আবারও জার্সি নাম্বার 33 বালিজা ইউনিয়নের হয়ে আক্রমণে এসেছেন সোহেল আরমান। হ্যাঁ, চাচা রেফারিটা অসাধারণ, সুনামের যোগ্য এই চাচা। এই বয়সে এসেও যে এই ধরনের খেলাকে সুন্দরভাবে পরিচালনা করছে, চাচাকে জানা অসংখ্য ধন্যবাদ। আবার টিভি থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। বিল্লাল টাইম আউট, আবারও শুরু করলেন বিল্লাল। দেখা যাক কি হয়। নাছির সর্দার, হ্যালো ভাই।
গেছিলাম ভাই, আবারও যাবো ইনশাল্লাহ। ধরা মাত্রই আবার বিল্লালের পতন হয়েছিল। দেখা যাক কে সফল হবে। বড় বলে না, এবার কিন্তু বিল্লাল পতন করে কিন্তু বিল্লাল ঘরে ফিরেছে। আবার কি হয় বড় বালি দেখতে পাচ্ছি ইসলামের হয়ে খেলছে কিন্তু ওই দেশ বরণ্য তারকা খেলোয়াড় ইগল রুবেল এবং বিল্লাল। মালিদিয়া কিন্তু সফল হলেন, একজনের পতন। আবারও বিল্লাল বিল্লাল কিন্তু রেড দিয়ে যাচ্ছেন, সফল হচ্ছেন, মাঝে মধ্যে হচ্ছেন। মোটামুটি পর্যায়ে ভালো খেলোয়াড়, ভালো খেলে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাক, সেটি দেখতে হলে কিন্তু অবশ্যই লাইভের সঙ্গে থাকতে হবে। দেখতে থাকুন। আমরা কিন্তু আঘাতের একটি শব্দ পেয়েছিলাম, ইতিমধ্যে কিন্তু বিল্লাল সফল হলেন, দুজনের পতন। আবার নাহিদ রাজীব নোরাইল সুন্দর একটি মন্তব্য করেছেন, দোয়া করবেন, পাশে থাকবেন সবসময় যেন খেলাধুলা ও বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সম্প্রচার করে আমাদের ইসলামী টিভি নোরাইল ফেসবুক পেজটি যারা বাংলাদেশে, বাংলাদেশ সহ সারা বিশ্বে যাতে ছড়িয়ে পড়ে, সেটি জন্য আপনারা রুবেল ধরেছিল সফল হলেন কিন্তু রুবেল নাহিদ মালিদিয়া রেডার কিন্তু আবার গোল খাওয়ার সম্ভাবনায় মালিদিয়া ইউনিয়ন হাডুডু গোল নামক দ্বিতীয় সোনার হরিণের দেখায় দীঘা ইউনিয়ন হাডুডু দল মালিদিয়া ইউনিয়নকে হাতের মোয়ার মতো করে চেপে ধরে দ্বিতীয় গোলটি করে ফেললো দীঘা ইউনিয়ন হাডুডু দল। আবারও দেখতে পাচ্ছেন